হ্যালো হ্যালো গাইস, ছুটির দিনে মালিকের সাথে ঘুরতে গেলাম দাম্মাম আল খোবার। করলাম অনেক মজা, সবাই দেখেন। মুদির বলতেছে শুক্রবার দিন সবাইকে নিয়ে যাবে দাম্মাম আল হাসা। গাড়ির জন্য অপেক্ষা করতে করতে কয়েকটা স্লোমো ভিডিও বানিয়ে নিলাম, রিলস। আমার বাপ সাপ দেখে লাগতেছে শাহরুখ খান। এখান দিয়ে গাড়ি চলে আসছে, প্রায় 5 থেকে 6টা গাড়ি যাবে মুদিরের বাইরে সহ। চলে আসলো সবগুলো গাড়ি, দেখেন সবাই তো অনেক খুশি যাবে দাম্মাম। এদিকে আমি একটু ভিডিও বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি, গাড়িতে উঠে সবাইকে নিয়ে দেখ। আমার সাথে এক একটা যে বাপ, দেখলে মাথা নষ্ট। এখান দিয়ে আমি বলতেছে আমি গ্যারাজে এলামু, সবাই বলতেছে মরার ইচ্ছা নাই। তো রওনা দিয়ে দিলাম সবাই দাম্মামের উদ্দেশ্যে। এদিকে একটু সামনে আসছে, পড়ছে বাকাল। মুদির বলতেছে কার কি লাগবে নিয়ে নাও। বন্ধু কিটক্যাট লাভার, বলতেছে কিটক্যাট নেই, কিটক্যাট নিছি। চললাম সফরের দোয়া পরে। إنا نسألك في سفرنا هذا البر والتقوى ومن العمل ما ترضى। আর এই ব্রিজটা কত সুন্দর, আমার কাছে অনেক সুন্দর লাগে। এদিকে সবাই গান ছাড়াইয়া নাচা শুরু করছে। মজা করতে করতে চলে এলাম দাম্মাম। একটু খাওয়া দাওয়া করবো, তারপর যাব হোটেলে। তো খাওয়া দাওয়া অর্ডার শেষ, এখন খাওয়া দাওয়া নিয়ে আসবে। পিৎজা নিচ্ছে, তারপর বুরুস্টেড। তো এখন রওনা দিয়ে দিলাম হোটেলের উদ্দেশ্যে। হোটেলে যাই সবাই একটা ঘুম দিব, সকালবেলা উঠা নামাজ পড়া তারপর বিচে যাব। হোটেলে চলে আসলাম, এখন হোটেলে এসে ওয়েটিং করতেছি চাবির জন্য। তো চাবি হাতে পেয়ে গেছি, রুমে ঢুকতেছি। রুমটা অনেক সুন্দর দেখেন, আর রুমটা আমার অনেক পছন্দ হয়েছে। আর একদিনের জন্য কত সুন্দর রুম দিছে, সব সময় যদি এখানে থাকতে পারতাম। আর এটা আমি। তো সকাল হয়ে গেছে, আমরা যাচ্ছি নাস্তা করতে, নাস্তা করে বিচে যাব। আর এই হচ্ছে আমাদের গাড়ি। আর গাড়িতে ব্যাগটা রেখে মুদিরের জন্য অপেক্ষা করতেছি, মুদির আসবে তারপর যাব। সকাল সকাল হালকা হালকা রোদের মধ্যে দিয়ে সাগর দেখতে দেখতে চলে যাচ্ছি নাস্তা করতে। আমরা চলে আসলাম সবার আগে, আইসে সবার জন্য অপেক্ষা করতেছি। সবাই আসার পর মুদির জিজ্ঞেস করতেছি কি খাবে। আমরা তো বলছি তোর যা ইচ্ছা তা নিয়ে আস। দেখেন কত কিছু নিয়ে আসছে। আসলে প্রবাসী এরকম একটা মুদির থাকা ভাগ্যের ব্যাপার। খাওয়া দাওয়া শেষ করে বিচের উদ্দেশ্যে রওনা দিলাম। চা খাইতে মন চাইছে, মুদিরে বললাম চা খাবো। বলবেলা চা ছাড়া জমে না। আমাদের মুদিরের ভাইয়ের গাড়ি, ও অনেক ভালো একটা মানুষ, অনেক মন মানসিকতা অনেক ভালো। সবগুলো গাড়ি একসাথে হয়ে যাইতেছে, ওইগুলো আমাদের ফ্রেন্ড। এই দেখেন কি করে আমাদের কফিল, ও অনেক মজার একটা মানুষ। আসলে যাদের সাথে থাকি সবাই অনেক ভালো। সাগরপাড়ার কাছাকাছি চলে আসলাম, দেখেন প্যারাসিলিং করতেছে। এই তো সাগরপাড়ায় চলে আসলাম, এখন আমরা চড়বো স্পিরিট বোটে। এখানে স্পিরিট বোটের ভাড়া দেখে আমার ঘুরাইতেছে মাথা। দিয়ে রাখছে 525 টাকা, যা বাংলাদেশে 16,000 টাকার উপরে। কিন্তু এখানে ভিউটা অনেক সুন্দর। অবশেষে নিয়ে নিল টিকিট, সবাই এখানে অপেক্ষা করতেছি স্পিরিট বোটের জন্য। তো আমরা রওনা দিয়ে দিলাম স্পিরিট বোটে ওঠার জন্য। সবচেয়ে বেশি এক্সাইটেড আমি, কারণ আমার জীবনে প্রথমবার আমি স্পিরিট বোটে উঠবো। আমার বন্ধু বলতেছে স্পিরিট বোটে উঠলে আমাকে ফালাই দিব। আমি বলতেছি ফালাই দিস, আর কি সমস্যা নেই। আর এখানে ভিউটা কত সুন্দর দেখেন, আমি তো ভিউর ফ্রেমে পড়ে গেছি। এখন উঠে গেলাম স্পিরিট বোট, সেফটি জ্যাকেট পরে ফেললাম। স্পিরিট বোট ওলাকে বলতেছি সেফটি জ্যাকেট না পরলে চলবে না, ও বলতেছে না পড়তেই হবে। আর এদিকে প্রথম আমার একটু ভয় লাগছে, এখন ভালোই লাগতেছে, অনেক ভালো লাগতেছে। স্পিরিট বোটে প্রথমবার একটু ভয় লাগছিল, এখন অনেক 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 ভালো লাগতেছে। এখান দিয়ে নিতেছি সাগরের ফিল, আবার ভাবতেছি যদি ফইরা যায়। বিয়ে শাদী এখনো করি নাই, বিয়ে করব। এবং মালিকের বন্ধুরা আমাদের সাথে প্রতিযোগিতা লাগছে। প্রবাস জীবনে মালিক যদি ভালো থাকে, এনজয় হয় অনেক বেশি। আমাদের স্পিরিট বোট রাইডিং শেষ, এখন আমরা সবাই নেমে যাব। মালিক বলতেছে তাড়াতাড়ি আসো, অন্য জায়গায় যাইতে হবে, সময় কম। চললাম আমরা অন্য জায়গায়। যাইতে দেখি জেলিফিশ। আসলে এই মাছটাকে অনেক সুন্দর লাগতেছে পানিতে। এখানে নেমে পড়লাম সাগরে, চোখে পড়ছে পানি, চোখ মেলতে পারতেছি না, এত নোনা পানি। এখান দিয়ে মালিকের ভাই ডাকতেছে চলে এসো সবাই। 1 ঘন্টার উপরে যে চলো। সবাই মিলে ডিসাইড করলো কফি খাবে, সবাই কফি খাইতে রওনা দিলাম। গাড়িটা লক করে যাইতেছি, সৌদি আরব ছোড়ার অভাব নাই ভাই। এই হচ্ছে আমাদের কফি চলে এসেছে, কফি খাওয়া শেষ। এখন আমরা চলে যাব আমাদের গন্তব্যস্থান। তো ভিডিওটা কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমার মালিকের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। জীবনটা উপভোগ করতে চাই এবং উপভোগ করেছি এবং করব, সামনেও করব, ভবিষ্যতে করব। জীবনের অনুভূতি আসলে এটা তো তুমি ভাষায় এটা প্রকাশ করা সম্ভব না।